নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি লক্ষণ, যে লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে ঈশ্বর আপনাকে এই লক্ষণের জন্যই কষ্ট দেন, দুঃখ দেন। কি সেই লক্ষণ তা জেনে নেব আজকের এই পর্ব থেকে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগ থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে যে কোনো ঘটনা ভালো বা খারাপ তার পেছনে একটি কারণ থাকে। আমাদের কর্মফল অনুসারে আমাদের জীবনে সুখ ও দুঃখ আসে। ঈশ্বর আমাদের কষ্ট দেন কারণ তিনি আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করতে চান। কষ্ট আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। এবং আপনার কষ্ট বা দুঃখ পাওয়ার পেছনে এমন একটি লক্ষণ বা কারণ থাকে। সেই লক্ষণ বা কারণটি হলো আপনার কর্মফল। আপনি হয়তো অতীতে এমন কিছু করেছেন যার জন্য আপনাকে এই জীবনে কষ্ট পেতে হচ্ছে। কর্মফলের নীতি অনুসারে আমাদের প্রতিটি কর্মের একটি প্রতিক্রিয়া থাকে। আপনি যদি অতীতে অন্যদের কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনাকেও এই জীবনে কষ্ট পেতে হতে পারে। দ্বিতীয়, আপনাকে পরীক্ষা করার জন্য ঈশ্বর আপনাকে কষ্ট দিতে পারেন। ঈশ্বর আপনাকে পরীক্ষা করতে পারেন যাতে আপনি দেখতে পারেন যে আপনি কতটা শক্তিশালী এবং ধৈর্যশীল। যখন আপনি কষ্টের সম্মুখীন হন তখন আপনার বিশ্বাস পরীক্ষিত হয়। আপনি যদি কষ্টের মধ্যেও আপনার বিশ্বাস ধরে রাখতে পারেন তাহলে আপনি ঈশ্বরের কাছাকাছি চলে যাবেন। তৃতীয়, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাকে শিক্ষা দেওয়ার জন্য কষ্ট দিতে পারেন। কষ্ট আমাদেরকে জীবনের মূল্যবান শিক্ষা দেয়। এটি আমাদেরকে বিনয়ী হতে শেখায় এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। আপনাকে উন্নত করার জন্য ঈশ্বর আপনাকে উন্নত করার জন্য কষ্ট দিতে পারেন। কষ্ট আমাদেরকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। এটি আমাদেরকে আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারে এবং সেগুলো দূর করতে সাহায্য করে। পঞ্চম, আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য। ঈশ্বর আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য কষ্ট দিতে পারেন। যখন আমরা কষ্টে থাকি তখন আমরা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি। কষ্ট আমাদেরকে ঈশ্বরের প্রতি নির্ভরশীল হতে শেখায়। ঈশ্বর আমাদেরকে কষ্ট দেন কারণ তিনি আমাদের ভালো মানুষ হতে সাহায্য করতে চান। কষ্ট আমাদেরকে শক্তিশালী করে তোলে, আমাদের সাহায্য করে এবং আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। মনে রাখবেন বন্ধুরা, ঈশ্বর কখনোই আমাদেরকে অযথা কষ্ট দেন না। কষ্ট আমাদের জীবনের একটি অংশ এবং এটি আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করে। যখন আমরা কষ্টে থাকি তখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর কখনোই আমাদেরকে অযথা কষ্ট দিবেন না। ঈশ্বর আমাদেরকে আমাদের কর্মফল হিসাবে কষ্ট দিতে পারেন। আমরা যখন ভুল কাজ করি তখন আমাদের কর্মফল অনুসারে আমাদের কষ্ট পেতে হয়। ঈশ্বর আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কষ্ট দেন না, বরং আমাদের ভুল বুঝতে, ভুল ধরিয়ে দিতে সাহায্য করার জন্য কষ্ট দেন। আমাদেরকে পরীক্ষা করেন তিনি। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করতে পারেন যাতে আমরা দেখতে পারি যে আমরা নিজেরা কতটা শক্তিশালী এবং ধৈর্যশীল হতে পেরেছি, নিজের প্রতি আমাদের কতটা ভরসা রয়েছে। যখন আমরা কষ্টের সম্মুখীন হই তখন আমাদের বিশ্বাস পরীক্ষিত হয়। এবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন, কষ্টের সময় আমাদের করণীয় কী? কষ্টের সময় আপনাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। কষ্টের সময়ে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। কষ্টের সময় আমাদের ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঈশ্বরই একমাত্র যে আমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি ক্ষণে শোনেন, তাই তাকে বলা ছাড়া আমাদের কোনো গতি নেই। তৃতীয় কাজ আপনি যেটা করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন। কষ্টের সময় আমাদের ভালো কাজ করতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে এবং অন্যদের মুখের হাসির থেকেই আমাদের মনে আনন্দ উৎফুল্ল করতে হবে। এবার আমি যে বললাম, ঈশ্বর কখনোই আমাদেরকে অযথা কষ্ট দেন না এবং ঈশ্বর আমাদেরকে কষ্ট দেন আমাদেরকে শক্তিশালী করে তোলার জন্য, আমাদেরকে আরও সাহায্য করার জন্য। উদাহরণস্বরূপ, রামায়ণে রামকে 14 বছর ধরে বনবাস যেতে হয়েছিল। এই কষ্টের মাধ্যমে রাম আরও শক্তিশালী এবং ধৈর্যশীল হয়ে ওঠেন। মহাভারতে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হন। এই কষ্টের মাধ্যমে অর্জুন তার কর্তব্য সম্পর্কে শিক্ষা লাভ করেন। আপনারা কি জানেন বন্ধুরা, কষ্টের মধ্যে দিয়ে আপনি আপনার নিজের শক্তি আবিষ্কার করতে পারেন।
আমাদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি, কষ্টের সম্মুখীন হওয়ার মধ্যে দিয়ে আমরা মানসিকভাবে আরও দৃঢ় হই। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে শিখি। এই দৃঢ়তা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমাদের সাহায্য করে। সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন, কষ্টের সময় আমাদের চিন্তা করতে এবং সমস্যা সমাধানের কৌশল অবলম্বন করতে বাধ্য হয়। এটি আমাদের আরও বুদ্ধিমান করে তোলে এবং প্রত্যেকটি চ্যালেঞ্জের সমাধান দক্ষ করে তোলে। অন্যদের প্রতি সহানুভূতি বৃদ্ধি, নিজের কষ্টের মধ্যে দিয়ে আমরা অন্যদের কষ্ট আরও ভালোভাবে বুঝতে পারি। এটি আমাদের সহানুভূতিশীল করে তোলে এবং অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। এপ্রিলের যে কোনো মাসে আমি সরাসরি লাইভ আসতে পারি। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।